ভয় খেয়ে বা ভয় খাইয়ে কিছু হবে না। শুরু হতে চলেছে প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারের লাস্ট মিনিট সেশন। কিন্তু তার আগে বেশ কিছু কথা তোমাদের বলে দেওয়া দরকার, না হলে একটি সাজেশন দেওয়ার পর তোমরা আবার আমাকে প্রশ্ন করতে শুরু করবে। তাই মনে করলাম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যারা প্রথম সেমিস্টারে পড়ছো বা যারা তৃতীয় সেমিস্টারে পড়ছো তাদের সেই গুরুত্বপূর্ণ কথাগুলোকে ক্লিয়ার করে দিই আজকে। তারপর আগামীকাল থেকে শুরু হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারের সাজেশন দেওয়া। সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কথাটা তোমাদের সামনে ক্লিয়ার করে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি, সেই প্রশ্নগুলোর মধ্যে সবার আগে প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম কবে শুরু হচ্ছে। 2 নম্বরের প্রশ্ন রয়েছে তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সাম সেটা আবার কবে শুরু হচ্ছে। 3 নম্বর প্রশ্ন, যারা প্রথম সেমিস্টার রেজাল্টের পর বিভিন্ন বিষয়ে সাপ্লি পেয়েছে তারা বা তাদের সাজেশন কি হবে। 4 নম্বরের প্রশ্ন, প্রথম সেমিস্টার ফ্রেশ এবং প্রথম সেমিস্টার সাপ্লি বা ব্যাক পাওয়া স্টুডেন্ট যা রয়েছে তাদের কি এক্সাম আলাদা হবে। তারপরে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারের লাস্ট মিনিট সেশন আমি কিভাবে তোমাদের সামনে নিয়ে আসবো। এবং লাস্ট প্রশ্ন রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যারা প্রথম সেমিস্টারে সাপ্লি পেয়েছে তাদের কি আবার ফর্ম ফিল আপ করতে হবে। এই 6টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে জেনে নিই এবং আগামীকাল থেকে শুরু করছি তোমাদের গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন। হ্যাঁ, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরি সেই সাবজেক্টের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সেশন আনতে চলেছি তোমাদের চ্যানেলে। তো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোকে দিয়েছিলাম সেই প্রশ্নগুলো উত্তরগুলো সবার আগে তোমাদের সামনে তুলে ধরি। সবার আগে প্রথম প্রশ্ন ছিল যে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম কবে হচ্ছে। তো ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছিল যে 18/3/2025 থেকে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম হচ্ছে। বাস্তবিকভাবে কি 18 মার্চ তোমাদের এক্সাম হচ্ছে? কথাটা মনে রাখার বিষয় যে 18 তারিখ তোমাদের ইউনিভার্সিটি জানানোর পরবর্তীকালেও তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই, তোমরা এর পরেও কিন্তু এক্সট্রা সময় পাচ্ছ। আশা করব তোমাদের এই 18 তারিখের পরেও 4-5 দিন 6 দিন বা বলতে পারি 7 দিন এক্সট্রা সময় পেয়ে যাবে। তার পরবর্তীকালে কিন্তু তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম শুরু হওয়ার কথা। যদিও অফিসিয়াল নোটিফিকেশন এখনো কিছু নেই, তবুও বলবো তোমরা হাতে 4-5 দিন এক্সট্রা সময় পেয়ে যাচ্ছ যারা প্রথম সেমিস্টার এক্সাম দেবে। 2 নম্বরের গুরুত্বপূর্ণ কথা ছিল যে তৃতীয় সেমিস্টার এক্সাম সেটা কবে শুরু হচ্ছে, কারণ অনেকে তো সাপ্লি পেয়েছে ফার্স্ট সেমিস্টারের জন্য, তারাই আবার তৃতীয় সেমিস্টারের ক্যান্ডিডেট, তারা তৃতীয় সেমিস্টারে এক্সাম দেবে। কিন্তু কথাটা হচ্ছে তৃতীয় সেমিস্টার এক্সাম কবে হচ্ছে। তো তার উত্তরে তোমাদের পরিষ্কার ভাষায় বলতে হয় প্রথম সেমিস্টার এক্সাম যখন শেষ হচ্ছে। হ্যাঁ, প্রথম সেমিস্টার এক্সাম শেষ হয়ে যাওয়ার 1 সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সাম হওয়ার কথা। সেই বিষয়ে ফাইনাল নোটিফিকেশন আসবে, তোমাদের আমি জানিয়ে দেবো। তার আগে মনে রাখবে প্রথম সেমিস্টার শেষ হওয়ার পরবর্তীকালে প্রস্তুতি নিতে হবে তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের। তোমাদের সামনে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যারা প্রথম সেমিস্টার রেজাল্টের পর বিভিন্ন বিষয়ে সাপ্লি পেয়েছে তাদের সাজেশন কি হবে। তো তোমাদের বলে দিই, যারা এনইপি সিস্টেম অনুযায়ী পড়াশোনা করছো তাদের ফ্রেশ এবং ব্যাক ক্যান্ডিডেট যারা রয়েছে কেন তাদের প্রত্যেকেরই কিন্তু কোশ্চেন পেপার একই হবে। মেজর হও, মাইনর হও, এসইসি হও, এমডিসি, ভিএসসি, যে কোনো সাবজেক্টের কথা বলি না কেন এনইপি সিস্টেম অনুযায়ী যারা ফ্রেশ রয়েছে বা যারা ব্যাক ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু কোশ্চেন পেপার একই হবে। তাই বলবো যে কোনো রকম টেনশন না নিয়ে চ্যানেলের মধ্যে যে গুরুত্বপূর্ণ সেশনটা তোমাদের প্রথম সেমিস্টারের জন্য দেওয়া হচ্ছে ফ্রেশ এবং ব্যাক ক্যান্ডিডেট উভয় কিন্তু সেই সাজেশনটাকে ফলো করবে। তারপরে প্রশ্ন ছিল যারা প্রথম সেমিস্টার ফ্রেশ এবং প্রথম সেমিস্টার ব্যাক তাদের পরীক্ষা কি আলাদা হচ্ছে। কথাটা পরিষ্কার আই থিঙ্ক হয়ে গেছে তোমাদের সামনে, যেহেতু তোমাদের এক্সামের কোশ্চেন পেপার একই হচ্ছে তাহলে পরীক্ষা হওয়ার আলাদা কোনো কথা নেই। অর্থাৎ ফ্রেশ এবং ব্যাক ক্যান্ডিডেট এনইপি সিস্টেম অনুযায়ী যারা পড়াশোনা করছো তাদের কিন্তু এক্সাম একই সঙ্গে হচ্ছে, আলাদাভাবে হওয়ার কোনো কথাই এখানে নেই। নেক্সট প্রশ্ন তোমাদের ছিল যে প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারের লাস্ট মিনিট সেশন আমি কিভাবে আপলোড করব। বলে দিচ্ছি, আগামীকাল থেকে তোমাদের লাস্ট মিনিট সেশন আপলোড হতে শুরু করছে। প্রথম সেমিস্টার আর তৃতীয় সেমিস্টার যুগ্মভাবে কিন্তু আমি তোমাদের চ্যানেলে সাজেশন আপলোড করতে চলেছি। একদিন প্রথম সেমিস্টার যে কোনো একটা সাবজেক্টের সাজেশন দেওয়ার পরের দিনই কিন্তু থার্ড সেমিস্টারের লাস্ট মিনিট সেশন তোমাদের সামনে আপলোড করব। তাই বলবো যে সাজেশনটা চ্যানেলের মধ্যে দিচ্ছি প্রথমেই কিন্তু সেই সাজেশনটাকে ফলো করো, সেই সাজেশনের প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন করো এবং তোমাদের প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারের জন্য ভালো করে প্রস্তুতি নিয়ে নাও।
হাতে আর সময় নেই। যারা প্রথম সেমিস্টারে সাপ্লি পেয়েছো বা ফ্রেশ রয়েছো তাদের তো এক্সাম বলাই হয়ে গেছে, 18 মার্চ বলেছে, এবং তারপর তোমরা দিন কয়েক হাতের সময় পেয়ে যেতে পারো। পাবেই এমন কোনো কথা নেই, তবে 4-5 দিন তোমরা হাতে সময় পেয়ে যেতে পারো। লাস্ট প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ যে কথাটা, যে প্রথম সেমিস্টারে সাপ্লি যারা পেয়েছে তারা কি আবার ফর্ম ফিল আপ করবে? হ্যাঁ, তারা তো আবার ফর্ম ফিল আপ করবে। তাই তো বলছি যে তোমরা হাতে সময় পাচ্ছ। যারা ফ্রেশ রয়েছে প্রথম সেমিস্টার বা যারা তোমরা আগের ব্যাক ক্যান্ডিডেট রয়েছে, যাদের রেজাল্ট গতকাল বেরিয়েছে, প্রত্যেকেরই কিন্তু যেহেতু একই সঙ্গে পরীক্ষা হবে তাই হাতে সময় তোমরা পেয়ে যাচ্ছ। কারণ তোমাদেরকে ফর্ম ফিল আপ আবার করতে হবে। যে সাবজেক্টে তোমরা সাপ্লি পেয়েছো সেই সাবজেক্টে এক্সাম দেবে, এইভাবে কিন্তু তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করছো, এবং ফর্ম ফিল আপ পরবর্তীকালে যে প্রসেস অনুযায়ী কলেজে কোনো ডকুমেন্টস যদি জমা দেওয়া থাকে সেই ডকুমেন্টসটা জমা দিয়ে দেবে। কবে তোমাদের ফর্ম ফিল আপ হবে এই প্রশ্নটা তোমাদের মধ্যে রয়েছে। তো বলে দিই যে তোমাদের এক্সামের যে ফর্ম ফিল আপ তাদের নোটিফিকেশন দেবে, অফিসিয়াল নোটিফিকেশন বর্ধমান বিশ্ববিদ্যালয় দেবে তোমাদের চ্যানেলে। সেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সবার আগে আমি তুলে ধরবো, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখো, যাতে যখনই বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো সেমিস্টারের ক্ষেত্রে বলতে হয় কোনো নোটিফিকেশন আপলোড করা হবে, সেই নোটিফিকেশনটা তোমাদের চ্যানেলে তুলে ধরবো, যাতে সবার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের সামনে চলে যায়। মনে করলাম এই গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদের প্রত্যেকে জানা প্রয়োজন। যারা ফ্রেশ রয়েছে বা যারা সাপ্লি পেয়েছো প্রথম সেমিস্টারে বা যারা তৃতীয় সেমিস্টারে এক্সাম দেবে, প্রত্যেকের জন্য এই গুরুত্বপূর্ণ 6টা প্রশ্নের উত্তর জানা খুব প্রয়োজন ছিল। মনে করলাম সেই গুরুত্বপূর্ণ 6টা প্রশ্ন তোমাদের সামনে একদম ক্লিয়ার করে দিই, তারপর তোমাদের সামনে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসি। সেইভাবেই তোমাদের সামনে আগামীকাল থেকে লাস্ট মিনিট সাজেশন আসতে চলেছে। সবার আগে তোমাদের কি আনবো সেটা এখনই বলে দিচ্ছি। হ্যাঁ, সবার আগে তোমাদের প্রথম সেমিস্টার ইতিহাস মেজরের লাস্ট মিনিট সাজেশন আসছে। কাজ চলছে বাছাই করা প্রশ্ন, কোন প্রশ্নগুলো তোমরা ফ্রেশ এবং ব্যাক ক্যান্ডিডেট যারা রয়েছে এনইপি সিস্টেম অনুযায়ী প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ সেশন তোমাদের চ্যানেলে আসছে। তাই বলবো সেই গুরুত্বপূর্ণ সেশনের প্রশ্নগুলোকে তোমরা দেখে নিয়ে তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো এবং লাইক করতে একদম ভুলো না। তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরলাম সেই কথাটা যাতে তোমার বন্ধুরাও জানতে পারে, তোমার বন্ধুদেরও এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো এবং পাশে থাকো। গুরুত্বপূর্ণ সেশনের জন্য আপডেট বারবার নিতে থাকো আমির টিউটোরিয়াল হোম থেকে। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সেশনের সঙ্গে। হ্যাঁ, প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার একসঙ্গে লাস্ট মিনিট সেশন তোমাদের সামনে নিয়ে আসছি। এখনকার জন্য টাটা।